হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি এর আগের আরবি দ্বিতীয় পত্রের যে ক্লাসটা করাইছি সেটাতে আমি করাইছিলাম হলো ফেলে মুজারে এর কয়েকটা প্রকার নিয়ে এবং সামান্য কয়েকটা আলোচনা করেছি। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব হলো তোমাদের সামনে ফেলে মুসবাত। এটাকে ফেলে মুসবাত না বলে আমরা বলতে পারি যে ফেলে মুজারে মুসবাত, কারণ আমি আলোচনা করতেছি হলো মুজারে নিয়ে। তাহলে এটা লিখলাম যে ফেলে মুজারে মুসবাত, মাজি মুসবাত, মাজি মানফি, এগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব হলো যে ফেলে মুজারে মুসবাত। এখন আসি যে মুসবাত অর্থটা কি। মুসবাত মুসবাত অর্থ হলো হা বাচক। হা বাচক মুসবাত অর্থ হলো হা বাচক। তাহলে সংজ্ঞায় যদি আমি বলি তাহলে সংজ্ঞাটা কি হবে, যে ফেল দ্বারা বর্তমান অথবা ভবিষ্যৎকালের কোনো কাজ যদি হা বাচক বোঝায় তাহলে তাকে আমরা বলবো ফেলে মুসবাত, ফেলে মুজারে মুসবাত। আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এখন আসি যে এটার গঠন প্রণালীটা কীরকম হবে। আমি গঠন প্রণালী বলার আগে তোমাদেরকে আগে সিগাটাই লিখে দিই যে ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। লাস্ট দুটা সেটা হলো যে আফআলু, নাফআলু। আচ্ছা, তাহলে কি হলো যে এটা হলো সাধারণ ফেলে মুজারের যে সিগা, সেই হলো এটা হলো সিগা। তাহলে যদি বলি যে এখন এইটার আমি এই সিগা হলো যে সাধারণ একটা ফেল। এখন যদি বলি যে হা বাচক কোনটা, তাহলে তুমি যদি এটার অর্থের দিকে তাকাও, ইয়াফআলু মানে কি, সে কাজ করবে। মানে এটা যদি লিখি যে সে কাজ করবে, এখানে এটা হলো সে কাজ করবে বা সে করবে, এরকম একটা অর্থ দিচ্ছে। এটা দিচ্ছে কোনটা, যে ইয়াফআলু। তাহলে এখন দেখো যে এখানে আমি ইয়াফআলু মানে যদি সে কাজ করবে, আমি যদি এইটাই যদি আমি বাংলায় বলি যে সে কাজ করবে না, তাহলে দেখো এখানে একটা অতিরিক্ত না যুক্ত হয়েছে। কিন্তু না যুক্ত হলে সেটাকে আমরা বলি নেগেটিভ, অর্থাৎ বিপরীত একটা শব্দ, যেখানে নিষেধ করা হয় সেটার ক্ষেত্রে ওটা আলাদা, সেটা হলো মানফি। আর আজকে যেটা আলোচনা করছি সেটা হলো যে ফেলে মুসবাত, মুজারে মুসবাত। তাহলে মুজারে মুসবাতের ক্ষেত্রে এখানে দেখো কোনো প্রকার না যুক্ত নাই, কোনো প্রকার নিষেধ করা নাই, সাধারণ একটা অর্থ বোঝাইছে। তাহলে সেক্ষেত্রে সেটা ফেলে মুজারে মুসবাত হবে। তাহলে এখানে যে লিখলাম যে সে কাজ করবে বা করছে, এরকম একটা বোঝাচ্ছে, এখানে কিন্তু কোনো না যুক্ত নেই। তাহলে এইটার আলোচনা আমি মূল বিষয় যে যদি আমি ফেলে মাজি থেকে ফেলে মুসবাত, ফেলে মুজারে মুসবাতে আমি কনভার্ট করতে চাই বা মানে রূপান্তর করতে চাই, তাহলে কি হবে যে সাধারণ একটা ফেলে মাজির সিগায় আসো, মনে করো আমি যুক্ত করলাম নাসারা, অর্থাৎ সে সাহায্য করবে। তাহলে নাসারার সাথে যদি আমি একটা ইয়া যুক্ত করি, জবরযুক্ত ইয়া, অবশ্যই ইয়াফ আলু, এখানে একটা জবর আছে, ইয়াফ আলু, জবরযুক্ত ইয়া, তারপরে এই ফা কালেমা নুন, তারপরে আসবে বাকিটুকু যেরকম আছে সেরকমই, কিন্তু পরিবর্তন হবে কোথায় আমি বলি যে আমি তো আগেই তোমাদেরকে বলছি ফা কালেমা কোনটা, আইন কালেমা কোনটা, লাম কালেমা কোনটা। এইখানে এটা হলো ফা কালেমা, এইটা হলো লাম কালেমা, সরি আইন কালেমা, আর লাস্ট শব্দটা হলো লাম কালেমা।
এখন মুজারের একটা বৈশিষ্ট্য কি, যে সে ফা কালেমায় সাকিন দিবে, আইন কালেমায় পেশ এবং লাম কালেমায় পেশ। তাহলে কি আসলো যে ইয়ানসুর, আর এখানে কি ছিল ইয়াফআলু। এখন কথা যে এইখানে একবার আসলো জবর এবং একবার আসলো পেশ, কেন? এই কেনর উত্তর দেবো আমি আরও কয়েকটা ভিডিও পর, সেটা আমি যখন বাব নিয়ে আলোচনা করব তখন আমি এইগুলোর উত্তর আমি দেবো তোমাদেরকে। আপাতত মনে রাখো যে এরকম একটা রূপান্তর হবে, যে ইয়াফআলু অথবা ইয়ানসুরু। এখন তাহলে এই সিগাটা আশা করি তোমরা পারবা। এখন এই সিগার পারার ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে এখানে কোনো নিষেধ করা নাই, এই জন্য এটার নাম হয়েছে ফেলে মুজারে মুসবাত। আর মারুফ মাজহুল নিয়ে আমি অবশ্যই আলোচনা করেছি। মারুফ মাজহুল তাহলে তোমরা বুঝতে পারছো। তাহলে মারুফ মুজারের ক্ষেত্রে যদি আমি মারুফ বোঝাতে চাই তাহলে সেটা এইটাই মারুফের হবে, আর যদি মুজারের ক্ষেত্রে আমি মাজহুলের বোঝাতে চাই তাহলে এইটা হবে ইয়াফিলু। এখন প্রশ্ন হলো যে যারা বই দেখেছো, যে বইতে দেখা যায় যে অনেকজন এই গঠন প্রণালী অনেকভাবে লিখছে, 1 পদ্ধতি 2 পদ্ধতি 3 পদ্ধতি এরকম আরও অনেক পদ্ধতিতে লিখছে। এখন প্রশ্ন যে তুমি কিভাবে বুঝছো, জিনিসটা কিভাবে বুঝছো? তুমি যদি এখন নিজের মতো করে লিখতে চাও, আমি বলবো নিজের মতো করেই রাখো, বইয়ের ভাষা কোনোদিন মুখস্থ করে লাভ নেই। তাহলে সেক্ষেত্রে যদি নিজের ভাষায় লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো যে প্রথমে আমি ফেলে মাজিম, এটা হলো ফেলে মাজির সিগা, তোমরা জানো। ফেলে মাজির সাথে আমি অতিরিক্ত একটা জবরযুক্ত ইয়া যুক্ত করছি, এই দেখো জবরযুক্ত ইয়া, তারপর আমি একটা নুন, মানে এইটুকু এরকমই আছে। এখন সিগা অনুসারে এখানে একটা সাকিন, এখানে 2টা পরে পেশ হবে। আর বিভিন্ন বাব অনুসারে এখানে একবার জবর একবার জের একবার পেশ হতেই পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু মেন কথা যে একটা ইয়া যুক্ত, এটা হলো মুজারের আলামত। আমি আগের ভিডিওতে দেখাইছি যে মুজারের আলামত কোনটা, আলিফ তা ইয়া নুন, এটা হলো মুজারের আলামত ছিল। আলিফ তা ইয়া নুন এটা হলো মুজারের আলামত। এই সারা মুজারে মিলে এই 4টা অক্ষর আছে, দেখো না, মিলায় দেখো তোমরা, আমি দেখাইছি আগের ভিডিওতে। আজকে আলোচনা আর করবো না, তবে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো হলো তোমাদের ফেলে মুজারে মানফি নিয়ে। আশা করি তোমরা ফেলে মুজারে মুসবাত নিয়ে আলোচনা যেটা করলাম সেটা বুঝতে পেরেছ। আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখছি, খুব শীঘ্রই ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আজ এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।